যাবে। কেন যাবে না? মুসলিমরা যদি সন্ত্রাসী হয় তাহলে মুসলিমদেরকে সন্ত্রাসী বলতে অবশ্যই পারবেন। সন্ত্রাসী যে ধর্মেরই হোক তাকে সন্ত্রাসী বলতেই হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে, মুসলিম বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন? মুসলিম কিন্তু অনেক ধরনের হয়। কোন ধরনের মুসলিম আপনি সন্ত্রাসী বলছেন সেটি কিন্তু বলছেন না। আপনি এই সম্পূর্ণভাবে একতরফা আপনি বলে যাচ্ছেন যে মুসলিমরা সন্ত্রাসী। কিন্তু আপনাকে এটা তো বলতে হবে যে কোন ধরনের মুসলিম সন্ত্রাসী। যেমন মুসলিম কিন্তু অনেক ধরনের হয়। আমি আপনাদেরকে বলছি মুসলিম কত ধরনের হয়। প্রথমে আসি শিয়া মুসলিম। শিয়া মুসলিমদের মধ্যে কিন্তু আবার কতগুলো দল আছে এবং প্রত্যেকটা দলের কিন্তু বিশ্বাস এক এক ধরনের, কারোর সাথে কারো অর্থাৎ বিশ্বাসের খুব একটা মিল পাওয়া যায় না। এরপরে আসেন সুন্নি মুসলিম। সুন্নি মুসলিমদের মধ্যে যে কতগুলো দল আছে তা আসলে হিসাব করে পাওয়া যায় না। অর্থাৎ সুন্নি মুসলিমদের মধ্যে অনেক বিভাগ, কতগুলো দল আছে এটা আসলে মুখস্থ করেও সম্ভব না। এরপরে আসি হচ্ছে আহলে কোরআন। আহলে কোরআন নামে একটা দল আছে। এটা আগে ছিল না, কিন্তু বাংলাদেশে ইদানিং দেখা যাচ্ছে যে আহলে কোরআন নামে একটা দল আছে, আহলে কোরআন নামে একটা মুসলিম আছে। এরপরে আসি হচ্ছে হাদিস রিজেক্টর। হাদিস রিজেক্টর কিন্তু বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না, এটা বিদেশেই দেখা যায় যে হাদিস রিজেক্টর অর্থাৎ হাদিসকে প্রত্যাখ্যান করে এই ধরনের মুসলিম পাওয়া যায়। তাহলে দেখেন এখানেই কিন্তু 4 ধরনের মুসলিম পাওয়া গেল। 4 ধরনের মুসলিমের মধ্যে আবার কিন্তু বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন বিশ্বাস আছে, বিভিন্ন দল আছে। এই প্রত্যেকটা দলের কিন্তু এক একটা বিশ্বাস। তাহলে আপনি কোন ধরনের মুসলিমকে সন্ত্রাসী বলছেন সেটি কিন্তু উল্লেখ করছেন না, সেটি এখন থেকে আপনাকে উল্লেখ করতে হবে। মুসলিমকে মানে সকল মুসলিমকে মানে সকল দলের সকল বিশ্বাসী মুসলিমদেরকে কিন্তু আপনি সন্ত্রাসী বলতে পারেন না। এই জন্য আপনি যখন কোনো মুসলিমকে সন্ত্রাসী বলবেন তখন উল্লেখ করে বলবেন যে এই ধরনের মুসলিম সন্ত্রাসী। যেমন শিয়া মুসলিম যদি সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে আপনি বলবেন যে শিয়া মুসলিম সন্ত্রাসী। যদি সুন্নি মুসলিম সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে আপনি বলবেন সুন্নি মুসলিম সন্ত্রাসী। আবার যদি আহলে কোরআন মুসলিম যদি সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে বলতে পারেন যে আহলে কোরআন সন্ত্রাসী কার্যকলাপ করছে। আবার হাদিস রিজেক্টর মুসলিম যদি সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে আপনি বলতে পারেন যে হাদিস রিজেক্টর মুসলিম সন্ত্রাসী কার্যকলাপ করছে। এভাবে আপনাকে উল্লেখ করে সন্ত্রাসী বলতে হবে। তাহলে বিষয়টা মোটামুটি বোঝা গেল। তো এই যে 4 ধরনের মুসলিমদের কথা বললাম তাদের বিশ্বাসগুলো কি কি, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। কারণ যেহেতু আমার কোনো ভিউ নেই, একটি ভিউ নেই আমার, তো ভিউ থাকলে আমি এই মুসলিমগুলোর বিশ্বাস কি কি সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম। তো ভিউয়ের অপেক্ষায় থাকলাম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।